মন্ত্রমুগ্ধ ঘোড়া। থারিন্ডার এমন একটা রাজ্য যা তার পূর্বপুরুষ এবং ইতিহাসের জন্য পরিচিত, যে রাজ্য সমৃদ্ধিতে পরিপূর্ণ ছিল। কিন্তু এখন সময়ের সাথে সব পরিবর্তন হয়েছে। কেউ এটা জানতো না যে হৃদয়ের পথ এবং গাছপালাই ছিল পতনের কারণ, যা রাজপ্রাসাদের লোকেরাই শুধু জানত। এড্রিয়ান, তুমি কি আবার আশ্চর্য হবে যদি গাছটা ফুলে ভরে যায়? প্রতিদিন এনভিরা, কিন্তু এটা সূক্ষ্ম বিষয়। প্রজারা হয়তো জানে না। তারা যদি গাছের আসল রহস্য জেনে যায়, তাহলে তাদের ভয় তাদের গ্রাস করবে। তাহলে আমরা কি করব? জমিটা নষ্ট হয়ে যাচ্ছে। অ্যাড্রিয়ান জানতো প্রকৃত উত্তরসূরি না এলে গাছে ফুল ফুটবে না। সে জানতো তার শরীর অসুস্থ এবং সিংহাসন ফাঁকা থাকতে পারে না একদিনের জন্য। কিন্তু তারা ভবিষ্যতের সাফল্য কিভাবে নিশ্চিত করবে তা তারা বুঝতে পারছিল না। এই ফসলগুলো এতদিনে দেখা সবচেয়ে বাজে। এটা শুধু শস্যই নয়, মনে হচ্ছে কিছু যেন আমাদের জমিকে শেষ করে দিচ্ছে। আর রাজা রানীরা, তারা কি লক্ষ্য করছে? তারা তো সর্বদা প্রাসাদে থাকে, ধনী ব্যক্তিদের সংস্পর্শে। থারিন্ডারের ভবিষ্যৎ আমাদের রক্ষা করতেই হবে, আর সেটার জন্য আমাদের সন্তানদের এক হতে হবে। আমি জানি যে সিদ্ধান্তটি অদ্ভুত, কিন্তু গাছে ফুল ফুটবে না প্রকৃত উত্তরসূরি আসা পর্যন্ত। অ্যাড্রিয়ান, আমরা যোদ্ধা। আমার কোন রকম যুক্তির প্রয়োজন নেই। গাছের উত্তরসূরির জন্য চিন্তিত। এই একতা কি কাজ করবে? রাজকুমার তার স্বপ্ন এবং রাজকুমারী তার গর্ব নিয়ে থাকে। তারা একসাথে দাঁড়াবে। এটা সহজ হবে না, কিন্তু এটা আমার স্বপ্ন। থ্রোন নেত্রা, আমিও সেটার ভয় পাচ্ছি। ও বিস্কুট। একতার কাজ যথাশীঘ্র শুরু করা হবে। তরুণ শাসকরা তাদের আগত উপহারের ভার বুঝতে পারছিল না। বিবাহের এই জাঁকজমকের কারণে উভয় পিতামাতা তাদের সন্তানদের উপহার দেওয়া ঘোড়াটি জ্বলজ্বল করছিল। আর ঘোড়াটা কি হাজির হলো? হ্যাঁ। ও বিস্কুট। রাজপুত্র রায়ান, এই সেই সময়। রাজ্যকে তোমার শক্তি দেখাও। আমি হলাম থারিন্ডারের রাজপুত্র। আমার এসব শেখার দরকার নেই। আমাদের কাছে ভালো সৈন্য দল আছে। ক্ষমা করবেন মহামান্য, এটাই সময় আপনার স্বপ্নরাজ্য থেকে বেরিয়ে বাস্তবের মুখোমুখি হওয়ার, আপনার দায়িত্ব নেওয়ার এটাই সময়। কি ভাবছো তুমি এর থেকেও ভালো করবে, রাজকুমারী? রাজকুমারী সত্যি খুব ভালো করল, কিন্তু সে ছেড়ে দিল শুধুমাত্র তার অহংকারের জন্য। রাজকুমারী, আমরা কখনোই তলোয়ার ছুঁড়ি না। সে যাই হোক। থারিন্ডারকে যে কে বাঁচাবে? পরের দিন রাজকুমারী সেলিন ঘুরতে যাবে বলে ঠিক করে। সে এতটাই মাথা উঁচু করেছিল, তার আশেপাশের অনেক মানুষকেই সে দেখতে পাচ্ছিল না, এবং ঘোড়াটি তার সাথে সাথেই যাচ্ছিল। রাজকুমারীর সিটি হলে যাওয়াটা একটি রাজকীয় পরম্পরা ছিল, যেখানে তার জন্য একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু কেউ আসেনি। এসব আর সহ্য হয় না। যাও গিয়ে খোঁজ নাও কি হয়েছে। ঠিক আছে, কিন্তু আপনি কে? কি? তোমার সাহস কি করে হয়? আমি রাজকুমারী সেলিন। কিন্তু আমাদের রাজ্যে তো কোনো রাজকুমারীর প্রয়োজন নেই। কি? তুমি জানো না আমি কে? না।
কি হয়েছে রাজকন্যা? আপনি তো প্রজাদেরকে নিয়ে কিছু ভাবেন না, শুধু নিজের কথাই ভাবেন আপনি, ঠিক তো? তারা আপনাকে মনে রাখলো কি রাখলো না তাতে কি যায় আসে? তুমি কথা বলতে পারো? এক এক সময় এক এক কাজ। আমার মনে হয় আপনার বাজারে যাওয়া উচিত এবং প্রজাদের একটু সম্মান দেওয়া উচিত। সেলিন তৎক্ষণাৎ ছুটে বাজারের দিকে চলে গেল। সে দেখলো সবাই নিজের কাজে ব্যস্ত। সে দেখলো সবাই নিজেদের মতো সবজি কেনায় ব্যস্ত। এদের দেখো, আমার জন্য অনুষ্ঠান করার এদের মধ্যে কোনো শক্তি বা সময় কিছুই নেই। গ্রামবাসীরা ঘুরে রাজকুমারীর দিকে তাকালো, একদম অচেনার মতো। তার সবকিছু বোঝার আগেই কি এটা একটা স্বপ্ন ছিল? রাজকন্যা, আপনি এতক্ষণে উঠে পড়েছেন? দারুণ, অনুষ্ঠানে যাওয়ার জন্য দেরি হচ্ছে। না, সেটার কোনো প্রয়োজন নেই। আমার গাড়িটা বের করো, আমি সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে চাই। একদিকে যেমন রাজকুমারী প্রজাদের বিষয়ে জানতে ব্যস্ত ছিল, অন্যদিকে রাজকুমার তার দুর্বলতাগুলিকে অদেখা করছিল। রাজপুত্র রায়ান, ট্রেনিং এ আসতে আপনার দেরি হলো। এই সকালবেলা এইসব ট্রেনিং কে রাখে বলো তো? তুমি জানো আমি নতুন নেতা ঘোষণা করছি যে স্বপ্ন বাস্তবতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষের ঘুম থেকে ওঠার দরকার নেই, এবং যে বিকেলের আগে ঘুম থেকে উঠবে তাকে বিচারের আওতায় আনা হবে। হ্যাঁ স্যার। প্রিন্স রায়ান, তোমার জেগে ওঠা উচিত। স্বপ্ন তোমাকে আরাম দেয়, কিন্তু সে তোমাকে বাস্তবের জন্য তৈরি করতে পারে না। ও কি বলছো স্কিরা? তুমি ঘোড়া নিয়ে এত সিরিয়াস? দাঁড়াও, তুমি কথা বলছো? আমি শুধুমাত্র ঘোড়া নই রায়ান, আমি নিদ্রা। নিদ্রা? না, এটা একটা গুজব। হ্যাঁ সেটাই, আমি সেটাই। রায়ান, একজন রাজা তার প্রজাদের জন্যই রাজা হতে পারে। তুমি কি জানো না প্রজারা খুব কষ্টে আছে? তোমার স্ত্রীও এই অনুষ্ঠান বাতিল করেছে। তোমার এই রাজ্যের দুর্দশার কারণে এবছর কাছে কোনো ফুলও ফোটেনি। তোমার বাবা গুরুতর অসুস্থ। যদি সাফল্য প্রকাশ না পায় তাহলে থ্যারিন্ডারের কোনো অস্তিত্ব থাকবে না। ঠিক শোনো, তুমি কথা বলা ঘোড়া, এটা শুধুই একটা স্বপ্ন, কিন্তু সত্যি বলতে এটা একটা নিখুঁত স্বপ্ন। কোনো অপরাধ নেই। তুমি এখানে না থাকলে, কিছু মনে না করলে, আমি একবার আমার 6 প্যাক অ্যাবস উপভোগ করতে চাই। ঘুম থেকে ওঠার আমার কোনো তাড়া নেই। তুমি নিশ্চিত? হ্যাঁ। ঠিক আছে, তাহলে দেখা যাক কতক্ষণ থাকতে পারো তুমি তোমার সুন্দর ঘুমের দেশে, যার বাস্তব অস্তিত্ব নেই। স্কিরা প্রিন্স রায়ানের চারপাশে বৃত্তাকারে দৌড়াতে শুরু করলো। গাছের চারপাশে একটি বড় বুদবুদ তৈরি হলো এবং হঠাৎ রায়ান সাহায্যের জন্য মৃদু চিৎকার শুনতে পেল। সে বুদবুদের বাইরে তাকিয়ে দেখলো তার লোকেরা কষ্টে কাঁদছে। তাদের ফসল নষ্ট হয়ে গেছে, তাদের পরিবারের জন্য আর কোনো টাকাই ছিল না। রায়ান তার স্ত্রীকে লোকেদের সাহায্য করতে দেখলেন এবং তার বাবা মহান রাজা শয্যাশায়ী, গুরুতর অসুস্থ হয়ে। এসব কি? তাতে তোমার কিচ্ছু যায় আসে না রাজপুত্র। তুমি এখানেই পড়ে থাকো, তোমার স্বপ্নের দেশে, নিজের দোষেই ভুগতে থাকো। রায়ান তার তরবারি খুঁজে বুদবুদ ভাঙার অনেক চেষ্টা করলো, কিন্তু তরবারির পরিবর্তে সেটা ফুল খুঁজে পায়। এটা খুব সুন্দর, তাই নয় কি? ফুলের মিষ্টি গন্ধ নাও রাজপুত্র। রাজপুত্র, জেগে ওঠো। রায়ান, রায়ান, রাজপুত্র রায়ান। রায়ান আর সহ্য করতে পারছিল না। সেই চিৎকারগুলো তাকে বিদ্ধ করছিল। সে নিজেকে অসহায় ও অকেজো বোধ করছিল। না, এসব বন্ধ করো। ওদের সাহায্য করব আমি। আমি চাই জেগে উঠতে। রায়ান এক ঝটকায় ঘুম থেকে উঠে একজন প্রশিক্ষিত তলোয়ারধারীর মতো তলোয়ার ধরল। তার প্রশিক্ষক পুরো অবাক হয়ে গেল।
বাবা, আমার কারণেই তোমার এই অবস্থা। খোকা, থালিন্ডার এখনো তোমার জন্যই জীবিত। তোমার বাবা ঠিক বলেছে রায়ান, যা হয়েছে তা ভুলে যাও। চারিদিকে তাকিয়ে দেখো, নিদ্রা কখনো ভুল নেতা নির্বাচন করে না। থ্যারিন্ডার হলো এমন এক জাদুর পথ যার দ্বারা একজন ভালো মনের ও জ্ঞানী নেতার দ্বারা সাফল্য অর্জন করা যায়। তুমি আর রাজকন্যা সেলিন একটি আদর্শ সমন্বয় শক্তির, মানবতা এবং প্রকৃতির। তোমাদের বেছে নেওয়া হয়েছে। আমাদের কাজ তোমাদের ভেতরের হিরোকে জাগিয়ে তোলা। তোমার বাবার সময় হয়েছে। আর আমি থালিন্ডার ছেড়ে যাচ্ছি আরো ভালো নেতার হাতে। কিংবদন্তিতে আছে যে নিদ্রা মন্ত্রমুগ্ধ ঘোড়ার কথা বলে, যা কেবল শক্তি এবং গতির ঘোড়া নয়, বরং রাজ্যের রক্ষক। এটি মানুষের হৃদয়ের সেরা জাগরণের জন্য নশ্বর সীমানা ছাড়িয়ে ভ্রমণ করে। অন্ধকারতম সময় নিদ্রা আবির্ভূত হয়, ভাগ্য পরিবর্তন করতে নয়, বরং তাকে পথ দেখাতে। থালিন্ডারের জন্য সে রাজ্যের রক্ষা থেকেও বেশি কিছু করেছিল। সে দুটি হৃদয়কে এক করেছিল, ভালোবাসার দ্বারা, শ্রদ্ধার দ্বারা, এবং যা সমৃদ্ধির জন্য নির্ধারিত।